ঝুলন লীলা সম্বন্ধে দুটি ভাব সেখানে প্রকাশ করেছে, দুটি শব্দ প্রকাশ করেছেন। একটি হচ্ছে ঝুলন লীলা, একটি হচ্ছে হিন্দোল লীলা। হিন্দোল লীলা। এখন ঝুলন লীলা কাকে বলবো এবং হিন্দোল লীলা কাকে বলবো সে সম্বন্ধে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি চৈতন্য চরিতামৃতকে অবলম্বন করে বিশেষ করে গোবিন্দ লীলামৃত গ্রন্থে যে শব্দ ব্যবহার করেছে, যে লীলা বর্ণনা করেছেন, আমরা ধীরে 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 তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করব এবং সেগুলো আস্বাদন করে নিজের জীবনে যাতে করে আমরা হৃদয়ঙ্গম করতে পারি তার জন্য আমরা চেষ্টান্বিত হব। কেন? শুনে কোনো লাভ হবে না, শুনে কোনো লাভ হবে না যদি তার মধ্যে আমি আচরণ না করি। আমি মুখস্থ করে রাখলাম গীতার শ্লোক, গীতা আমার একদম একেবারে 700 শ্লোক পুরো কণ্ঠস্থ। গীতার মধ্যে লেখা আছে মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু, কিন্তু আদৌ ওগুলো করি না। মুখস্থ করে রেখেছি, মুখস্থ করে রেখেছি, ওতে কোনো কাজ হবে না। বলে কেন? ছোটবেলায় যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমাদের একটা সংস্কৃত সাবজেক্ট ছিল। সেই সংস্কৃত সাবজেক্টের মধ্যে কিছু চাণক্য শ্লোক ছিল, যাহারা 1979-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাহাদেরকে এই সমস্ত সিলেবাসগুলো তাদের পড়তে হয়েছে, আলোচনা করতে হয়েছে। তো তার মধ্যে একটা ওই চাণক্য শ্লোক আমরা পড়েছিলাম, এখনো পর্যন্ত আমার মনে আছে। শ্লোকটা হচ্ছে পুস্তকস্তা তুজা বিদ্যা পরহস্তগতং ধনম কার্যকালে সমৎপন্নে নোষা বিদ্যা নতধনম। কিছু বুঝলেন? এখন হ্যাঁ বলবো তো আমি। তো এখন বলছেন পুস্তকস্তা তুজা বিদ্যা। বিদ্যা তো পুস্তকই থাকে, আর কোথায় থাকে? বিদ্যার্থীর কণ্ঠে। বিদ্যা দু জায়গায় অবস্থান করেন, একটি হচ্ছে গ্রন্থের মধ্যে, বইয়ের মধ্যে, আর একটি যিনি বিদ্যার্থী তাহার কণ্ঠে। এই দুই জায়গায় বিদ্যা অবস্থান করে। কিন্তু পুস্তকস্তা তুজা বিদ্যা, পুস্তকের মধ্যে যে বিদ্যা দেওয়া রয়েছে, যে বিদ্যার কথা বলা হয়েছে সেটা আমি কণ্ঠস্থ করলাম, কিন্তু কার্যকালের সমুৎপন্নে যখন আমার প্রয়োজন হলো তখন আমি ওই বিদ্যাটা প্রয়োগ করতে পারলাম না, ওই বিদ্যাটা অবিদ্যা ভেল। ওটা বিদ্যা বলা হয়নি, ওকে অবিদ্যা বলা হয়েছে। ওটা বিদ্যা বলে পরিগণিত হবে না। আর পরহস্তগতং ধনম, আমি ডাক্তারবাবুর কাছে 100 টাকা রেখে দিয়েছি, ডাক্তারবাবু যখন দরকার আমি কিন্তু আপনার কাছ থেকে নিব, কিন্তু আমার প্রয়োজন মতো সময় মতো আমি ওনার কাছ থেকে টাকাটা পেলাম না। বলে ওটা হচ্ছে কি নো ধনম নতধনম, ওটা ধন নয়। কেন? কার্যকালে সমুৎপন্নে নোষা বিদ্যা নতধনম। একটা সুন্দর কথা বলি, আপনারা আমাদের এই যে 4টে বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, সব এখানে সব আমার গুরু ভ্রাতাগণ রয়েছেন, আমার মায়েরা রয়েছেন, সমস্ত বিদ্বান ব্যক্তিরা সব বসে আছেন। তো একটা সুন্দর কথা আমি আলোচনা করে তারপরে আমি প্রবেশ করব। এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই বর্তমান কলিযুগে এই সমাজে 4টে বৈষ্ণব সম্প্রদায় আছে।
এই চারটে বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যক্তি তিনি মন্ত্র ধারণ করবেন তাহাদের একদিন না একদিন সিদ্ধি লাভ হওয়ার একটা আশা বা সম্ভাবনা থাকে বা আছে। কিন্তু এই চারটে সম্প্রদায়ের বাইরে অনেকগুলো অপসম্প্রদায় রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মের মধ্যে 13টি অপসম্প্রদায়ের কথা তিনি বর্ণনা করেছেন। সম্প্রদায় বিহীনা যে মন্ত্রস্তে বিফলা মতা শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণব ক্ষিতি পাবনাহা। শ্রী সম্প্রদায়, মধ্যাচার্য সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং সনক সম্প্রদায়, এই চারটে হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়। বলছেন এই চারটে সম্প্রদায়ের বাইরে যদি কেউ মন্ত্র গ্রহণ করে তার মন্ত্র কোনোদিন সিদ্ধপ্রাপ্ত হবে না। 13টা অপর সম্প্রদায়ের কথা ভক্তিবিনোদ ঠাকুর যে জৈব ধর্মের মধ্যে বলেছেন সেখানে বলছেন আউল বাউল কর্তা ভজান নেড়া দরবেশাই সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই 13র সঙ্গ নাহি করি। এরা অপসম্প্রদায়। তবু ভক্তিবিনোদ ঠাকুর যখন এই জগতে এসেছিলেন আজ থেকে 150 বৎসর পূর্বে, তখন মাত্র 13টা অপর সম্প্রদায় ছিল, আর এখন হচ্ছে 3-13 হয়ে গেছে। 39টা অপসম্প্রদায় হয়ে গেছে এখন। এই জন্য শুদ্ধ ভক্তির মধ্যে প্রবেশ করা বর্তমানে খুব কঠিন ব্যাপার। আবার এই যে চারটে যে বৈষ্ণব সম্প্রদায়, সেই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আমাদের সব থেকে মধ্যাচার্য যে সম্প্রদায়, কেননা এটাকে মহাপ্রভু তিনি স্বীকার করেছেন। একটু তত্ত্ব কথা আমি বলছি এখানে। তিনি মহাপ্রভু, মায়ের সামনে সরে আসুন, অনেক সরে আসুন একদম, এই যে ও মায়া চলে আসুন সামনে। তো মধ্যাচার্য সম্প্রদায়ের মধ্যে সেখানে একমাত্র মাধুর্য রসের সেবা রয়েছে। কথা বলবেন না, সেখানে একমাত্র মাধুর্য রসের সেবা রয়েছে। কিন্তু অন্য যে 3টে সম্প্রদায় রয়েছে, বৈষ্ণব সম্প্রদায়, তার মধ্যে মাধুর্য রসের সেবা নেই। এই জন্য মহাপ্রভু তিনি এই মাধুর্য সম্প্রদায়, মধ্যাচার্য সম্প্রদায়টাকে তিনি স্বীকার করে নিলেন 4টে সম্প্রদায়ের মধ্যে, এবং সেই সম্প্রদায়ভুক্ত হয়ে তিনি কি করলেন, পরবর্তীকালে এবং পূর্বতন সমস্ত সম্প্রদায়কে তিনি সম্মান রক্ষা করলেন। আর সেই মধ্যাচার্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই যে আমরা যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, বিশেষ করে সরস্বতী নিঃসৃত ধারা, সেই ধারাতে আমরা প্রবেশ করে দিয়ে আর এই সম্প্রদায়কে সংরক্ষণ করে, এই সম্প্রদায়কে সম্মান করে আমরা সাধন ভজন যদি করতে পারি গুরুপাদ পদ্মের বৈষ্ণবগণের আনুগত্যে, তাহলে একদিন না একদিন আশা করা যায় যে আমরা গুরুপাদ পদ্মের কৃপায় মহাপ্রভুর চরণ লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই জন্য এই শ্রী সম্প্রদায় কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের আদি সম্প্রদায়। শ্রী সম্প্রদায়ের পূর্বে বৌদ্ধ সম্প্রদায় খুব প্রবল ছিল আমাদের ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে দক্ষিণার্থে। এই শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছেন শ্রীল রামানুজাচার্য। রামানুজকে সেখানে যদি তার সম্বন্ধে আমরা আলোচনা করি, তাহলে 4 আচার্যের জীবনচরিত আলোচনা করলে এই রামানুজাচার্যকে তিনি বলছেন যে রাম অনুজ যস্য স এবা রামানুজ, অর্থাৎ রাম অনুজ মানে স্বয়ং ত্রেতা যুগে যিনি লক্ষণ রূপে রামচন্দ্রের পাশে পাশে থেকে তিনি রামচন্দ্রের সেবা করেছেন, সেই লক্ষণেই
তিনি কলিকালে বৈষ্ণব সম্প্রদায়কে স্থাপন করার জন্য, বৌদ্ধ মতকে দূরীভূত করার জন্য, তাকে ছিন্ন ভিন্ন করার জন্য তিনি রামানুজাচার্য রূপে অবতীর্ণ হলেন বা আবির্ভূত হলেন। এখন সেই রামানুজাচার্য তিনি যখন বৌদ্ধাচার্যদের সঙ্গে তদানীন্তনকালে আমাদের ভারতবর্ষে বিশেষ করে দক্ষিণার্থে বৌদ্ধ সম্প্রদায়, বৌদ্ধ আচার্যগণ তারা ভয়ানক সব বড় বড় বৌদ্ধ আচার্যগণ ছিলেন, তাহারা এই বৌদ্ধ সম্প্রদায়টাকে অত্যন্ত প্রাধান্য দিতেন এবং এটাকেই এই জগতে যত সম্প্রদায় রয়েছে সমস্ত সম্প্রদায়কে তুচ্ছ করে শ্রেষ্ঠ সম্প্রদায় বলে পরিগণিত করতেন। ঠিক সেই মুহূর্তে রামানুজাচার্য আসলেন। আর রামানুজাচার্য এসে তিনি বললেন, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। আমি ওই বৌদ্ধ সম্প্রদায়কে খণ্ডন করব, করে আমি বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব সম্প্রদায়কে স্থাপন করব। তখন তিনি কি করলেন? তদনীন্তনকালে আপনারা কাঞ্চিপুরমের নাম শুনেছেন, হ্যাঁ? কাঞ্চিপুরম, সেই কাঞ্চিপুরমের রাজা ছিলেন, হরে কৃষ্ণ আসুন, কাঞ্চিপুরমের রাজা ছিলেন মহারাজ কৃমিকণ্ঠ। তিনি শিবভক্ত ছিলেন, শিব ঠাকুরের আরাধনা করতেন, আর তিনি বৌদ্ধ সম্প্রদায় অবলম্বী ছিলেন। শিব ঠাকুরের পূজা করলেও তিনি বৌদ্ধ সম্প্রদায়কে প্রাধান্য দিতেন। এখন তিনি দেশের রাজা, সেই রাজা রাজসভায় তখন একটা বিচার সভা বসল। বিচার সভা বসলো যে এখানে আজকের বৌদ্ধ সম্প্রদায় শ্রেষ্ঠ, বৌদ্ধ সম্প্রদায় শ্রেষ্ঠ না বৈষ্ণব সম্প্রদায়? দুটোর মধ্যে ব আছে প্রথম অক্ষর, একটা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়, একটা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়। কোনটাই শ্রেষ্ঠ? যিনি সম্প্রদায়কে শ্রেষ্ঠত্ব প্রমাণিত করতে পারবেন শাস্ত্রের তর্ক যুক্তির দ্বারা, যিনি প্রমাণিত করতে পারবেন, তাহলে তিনি কি করবেন? যিনি হেরে যাবেন তার চক্ষু উৎপাটন করা হবে। তদনীন্তনকালে এইরকম কঠোর নিয়ম, কঠোর ব্যবস্থা সমাজে প্রচলিত ছিল। রাজসভায় এটা হবে, রাজা সঙ্গে সঙ্গে থাকবেন সেখানে, রাজার সামনে এই বিচার হবে। যথা সময়ে সেখানে বৌদ্ধাচার্যগণের আগমন হয়েছে, তাদের জন্য একেবারে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সিংহাসন, সব বড় বড় বৌদ্ধাচার্যগণ আসবেন, তাদের জন্য সম্মানের জন্য বড় বড় সিংহাসনের ব্যবস্থা করা হয়েছে। আবার রামানুজাচার্যের জন্য একটাও সিংহাসন রাখা হয়েছে। যেদিন বিচার হবে, থ্যাংক ইউ, যেদিন বিচার হবে সেদিন রামানুজাচার্য তিনি তৈরি হয়ে আসছেন। এমন সময় তার একটা অষ্টম বর্ষীয় বালক তার শিষ্য ছিল, নাম তার জানেন? কুরেশ, মনে রাখবেন নাম তার কুরেশ। কুরেশ, কয় হস্র? কুরেশ। হ্যাঁ, তার স্মৃতিশক্তি এত প্রখর, গুরুদেব একবার যেটা বলতেন উনি ওটা কণ্ঠস্থ করে রাখতেন, কণ্ঠস্থ করে রাখতেন, এমন তার স্মৃতিশক্তি। হ্যাঁ, কেন? রামানুজের শিষ্য তো, হ্যাঁ, লক্ষণের শিষ্য তো, সাধারণ ব্যক্তি নয়। তাই তিনি পথ আগলে দাঁড়ালেন, গুরুদেব আপনি কোথায় যাচ্ছেন? বলে তোমারও সব শুনে দরকার নাই, তুমি বাচ্চা ছেলে, বাচ্চা ছেলের মতো এখানে থাকো, আমার কাজ আমাকে করতে হবে। না গুরুদেব, আজকের আপনাকে বলতেই হবে আমাকে, হ্যাঁ, আমি আপনাকে ছাড়ছি না। বলে তুমি কি জানো আজকের মহারাজ কৃমিকণ্ঠের রাজসভায় সেখানে এক সভার আলোচনা করা
আয়োজন করা হয়েছে, যেখানে বৈষ্ণব সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায় কোনটা শ্রেষ্ঠ প্রমাণিত করার জন্য আমি যাচ্ছি। বলে গুরুদেব আপনি যাবেন না। বলে কেন? আমি জানি আপনি ওখানে পরাস্ত হবেন না, কিন্তু বৌদ্ধ সম্প্রদায় ওখানে আচার্য অনেক, আপনি ওখানে জিতে গেলেও ওরা হেরে গেলেও ওরা জবরদস্তি আপনার চক্ষু উৎপাটন করবে, আমি আপনাকে যেতে দেব না। দেখো ক্রেশ, ছেলে মানুষই করো না। বলে কেন? বলে আমি যদি আজ ওখানে না যাই তাহলে এই পৃথিবীতে কোনোদিন বৈষ্ণব সম্প্রদায় বলে যে কিছু আছে আর বৈষ্ণব সম্প্রদায় বলে যে শ্রেষ্ঠ সম্প্রদায় এটা কোনোদিন প্রমাণিত হবে না। এই তখন উনি বললেন তাহলে আমি যাই, তুমি তো বাচ্চা ছেলে, তুমি কি যাবে? বলে গুরুদেব আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেন, আমাকে যদি ওরা পরাস্ত করতে পারে তাহলে তারপরে তো আপনি আছেন, কিন্তু আপনি ওখানে গেলে ওরা জবরদস্তি যদি আপনার চক্ষু উৎপাটন করে তাহলে জগতের অনেক ক্ষতি হয়ে যাবে। আমার মতো এইরকম একটা পিপিলিকার যদি ওরা চক্ষু উৎপাটন করে তাহলে কোনো ক্ষতি হবে না। রামানুজাচার্য তিনি জানতেন কুরেশ কেমন ছেলে, হ্যাঁ, কেমন তার তীক্ষ্ণ বুদ্ধি, কেমন তার পাণ্ডিত্য, কেমন তিনি শাস্ত্রজ্ঞ, সবকিছু রামানুজের জানা ছিল। তাই রামানুজ কি করলেন? কুরেশের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিয়ে বললেন যাও জয়ী হয়ে এসো। হ্যাঁ, রামানুজাচার্য জানেন যেই হারবে তারাই জিতে যাবে, যারা তাদের চক্ষু উৎপাটন করবেই। তা সুতরাং ছেলেটাকে পাঠিয়ে দিলেন, অষ্টম বর্ষীয় বালক পাঠিয়ে দিলেন। এখন সমস্ত বৌদ্ধ আচার্যগণ সব সিংহাসনে বসে আছেন, মহারাজ রাজ সিংহাসনে বসে আছেন, পাত্রমন্ত্রী সব চারিদিকে রয়েছেন। এমন সময় সেখানে ওই অষ্টম বর্ষ বালক প্রবেশ করছেন, দ্বাদশ সঙ্গে তিলক করা, গলায় তুলসীর মালা, মস্তক মুন্ডন, শিখা সূত্রধারী, নব একদম সুন্দর ব্রহ্মচারী বেশ তিনি প্রবেশ করে গেলেন। গিয়ে সকলকে তিনি প্রণাম করলেন। প্রথমে রাজাকে প্রণাম করে দিয়ে, সমস্ত বৌদ্ধাচার্যকে প্রণাম করে দিয়ে, আর তিনি গিয়ে কোথায় বসলেন? রামানুজাচার্যের জন্য যে সিংহাসনটা রাখা হয়েছিল সেই সিংহাসনে না বসে তার তলে বসে গেলেন। হ্যাঁ, এই হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের প্রথম সোপান, দৈন। হ্যাঁ, বৈষ্ণব সম্প্রদায়ের প্রথম সোপান। হ্যাঁ, বড় যদি হতে চাও সবাই আমরা জানি, কিন্তু আমরা ছোট হতে চাই না। হ্যাঁ, আমাদের এমন মানে অবস্থা, এমন আমাদের মেন্টালিটি, আমরা কেউ ছোট হতে চাই না। আমরা মনে করি যে আমরা সব থেকে বড় হতে পারলে আমরা মনে হয় খুব বাহাদুরি হয়ে যাই, কিন্তু না, তুমি যদি বড় হতে চাও তাহলে তোমাকে ছোট হতে হবে। ওই বাচ্চা ছেলেটা এমনি ছোট, আবার তার ব্যবহারটা দেখুন। শাস্ত্রে বলেছেন দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। তবে তুমি কীর্তনের অধিকার পাবে। তোমার মধ্যে এই চারটে গুণ যদি থাকে তবে তুমি কীর্তনের অধিকারী। তাই কুরেশ তিনি গিয়ে কি করেছেন? ওই গুরুদেবের সিংহাসনের তলে বসে গেছে, সকলে হো 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 করে হাসছে। কি ব্যাপার? সমস্ত সভাসদ হো হো করে তার আচরণ দেখে হাসছে। কেন? ওই বৌদ্ধাচার্যগণ তারা চিন্তাই করতে পারে না যে বৈষ্ণব ধর্মের যিনি প্রথম সোপান, যেটা প্রথম সোপান, সেই সোপানের যে আচার আচরণ এটাও বৌদ্ধাচার্যগণ জীবনে কল্পনাই করতে পারে না। হ্যাঁ, কল্পনাই করতে পারে না। তাই কি করলেন? ওইখানে বসে তখন উনি কি করলেন? দেখলেন সমস্ত বৌদ্ধাচার্যগণ যখন হাসছেন তখন রাজাও হাসতে আরম্ভ করেছেন। হ্যাঁ,
রাজা যখন হাসছেন, এরা হাসছিল, তিনি কিছু বললেন নেই, চুপচাপ বসেছিলেন। কিন্তু রাজা যখন হাসছেন তখন তিনি উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়িয়ে হাত জোড়ে করেছেন, করে বলছেন, তার প্রথম এই তিনি মুখ খুললেন, বালহং জগতনাথ নোচ বালা সরস্বতী বাল বেলশ্চ গরলং কিন্ন হন্তি কলেবরম। কি বললেন? সেই ছেলেটা বলছেন, হে মহারাজ, আপনি তো জগতনাথ, রাজা মানে সবার পিতা, আমি তো আপনাকে পিতা বলে মানি। কোন ছেলে যদি ভুল কাজ করে তাকে কি হাস্যের দ্বারাই উপহাস করতে হয়? এটা কি রাজার কর্তব্য? রাজা তো স্তম্ভিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে। কেন? সে রাজা তো, সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে গেছে। এইটুকু বালক বলে কি? শুধু ওই নয়, তিনি বলছেন, মহারাজ, এই যে বৌদ্ধাচার্যগণ বসে আছেন, আচার্যগণ, ওনারা আমার বয়োজ্যেষ্ঠ, এই জন্য আমি ওনাকে সম্মান করেছি। সর্বপ্রথম এসে আপনাকে আমি প্রণাম করে সম্মান করেছি, কিন্তু আপনি আমাকে এইরকম উপহাসযুক্ত হাসির দ্বারায়, অট্ট অট্ট হাসির দ্বারায় আমাকে অপমান করবেন, এটা আপনার কাছ থেকে কোনোদিন আমি আশা করি নাই। কিন্তু আপনি হয়তো রাজা হবার অযোগ্য। একদম হাতে ঘা দিয়ে দিচ্ছেন, একদম আপনি রাজা হবার অযোগ্য। আপনি পিতা, সমস্ত সন্তানকে সমান চোখে আপনি দেখতে শেখেননি। একটা গরিব সন্তানকে আপনি প্রাধান্য দেন না, ধনী ধনী সন্তানকে প্রাধান্য দেন। এটা রাজার কর্তব্য নয়, এটা পিতার কর্তব্য নয়। তিনি বললেন, বাল অহং জগতনাথ। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন এখানে এসেছো? কেন? বলে, কেন? তোমার গুরুদেব? বলে, আগে তো আমাকে পরাস্ত করুন। আমার গুরুর দর্শন এত সৌভাগ্য হয় না, এত অল্প ভাগ্যে আমার গুরুদেবের দর্শন হবে না। আমার গুরুদেবের দর্শন করতে হলে, আমার গুরুদেবের মুখে কোনো কথা শ্রবণ করতে হলে তাকে তপস্যা করতে হবে, তাকে তপস্যা করতে হবে। আগে তো আমাকে পরাস্ত করুন। আমাকে যদি পরাস্ত করতে পারেন, তারপরে আমার গুরুদেব আছেন। নির্ভীক কণ্ঠে, কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো এইরকম ভাবে যখন একেবারে, তখন তিনি বলছেন, বাল অহং জগতনাথ। হে মহারাজ, আমি বালক দেখে আপনারা আমাকে দেখে উপহাস করছেন, কিন্তু নোচ বালা সরস্বতী, আমার যে বিদ্যা সে কিন্তু বালিকা নয়। আমার যে বিদ্যা সে কিন্তু বালিকা নয়। বিদ্যা তো বিদ্যাই, সে বালিকা নয়। আপনারা কি মনে ভেবেছেন? সমস্ত তখন বৌদ্ধাচার্যের সহিত মহারাজকে বলছেন, আপনারা কি ভেবেছেন? বাল বেলশ্চ গরলং। বাল মানে ছোট্ট বাচ্চা, বেলশ্চ মানে, বেল মানে সর্প। ছোট্ট কেউটে সাপের বাচ্চা যদি কাউকে দংশন করে, তাহলে আপনারা কি মানে, গরলং মানে বিষ যদি অঙ্গে ঢেলে দেয়, তাহলে আপনারা কি কিন্ন হন্তি কলেবরম, সে কি মরবে না? বরং বড় সাপ সে বারবার দংশন করে করে তার বিষটা অনেক নষ্ট হয়ে গেছে, আর এই বাচ্চা সাপের বিষটা একদম মজুদ রয়েছে। ঠিক বলেছেন, একদম সম্পূর্ণ মজুদ রয়েছে। দংশন করার সঙ্গে সঙ্গে প্রাণ বিনাশ হবে, প্রাণ বিনাশ হবে। হে মহারাজ, আপনি ভালো করে চিন্তা করবেন। একেবারে ছেড়ে দেবার পাত্র নয় তিনি। রামানুজাচার্যের শিষ্য না, সাধারণ শিষ্য তিনি। তিনি একদম সরে আসুন বাবা, আপনারা একটু সরে আসুন, সামনে একটু সরে সরে আসুন। তো আপনারা মনে ভাববেন যে আমি বালক বলে আপনাদের দেখে আমি ভয় পাবো। আমার গুরুদেব এই রকম শিক্ষা আমাকে দেননি।
হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে আমি প্রাণ বিসর্জন দেব, তথাপিও অন্যায়কে প্রশ্রয় দিব না। হ্যাঁ, হে মহারাজ, আপনি রাজা হয়ে অন্যায় করছেন, আপনি রাজা হওয়ার অযোগ্য। আপনাকে আমি বহু সম্মানের সহিত পিতার চোখে দেখেছিলাম, কিন্তু আমার পিতা হওয়ার যোগ্য আপনি নয়। কারণ আমি যে প্রজা, আপনার আন্ডারে আমি প্রজা হতে চাই না। একদম এই যখন বলেছে তখন সমস্ত বৌদ্ধাচার্যগণ একদম নড়ে চড়ে বসেছে। এইটুকু বালক বলে কি? বাল বেলশ্চ গরলং কিং নহন্তি কলেবরম। এসব বিদ্যাও পেল কোথায়? আমরা তো এসব কোনোদিন, আমরা সমস্ত বৌদ্ধ সম্প্রদায়ের যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ সব কণ্ঠস্থ করে রেখেছি, তার মধ্যে তো এসব ভাষা নেই। কোথায় পাবে? কোথায় পাবে? বৈষ্ণব ধর্মটা সনাতন ধর্ম, এটা জীবের ধর্ম, জৈব ধর্ম, এটা হচ্ছে নিত্য ধর্ম, এটা নিত্য শাশ্বত সনাতন ধর্ম। এই ধর্মের মধ্যে যে সমস্ত কথা আছে, পৃথিবীর মধ্যে যত সম্প্রদায় আছে, কোন সম্প্রদায়ের মধ্যে এই সব কথা নাই। হ্যাঁ, এসব কথা নাই। এটা হচ্ছে সদাতন ইতি যশা সনাতন। সনাতন মানে নিত্য বর্তমান, পারফেক্ট কন্টিনিউয়াস, নো পাস্ট নো ফিউচার, এভরিথিং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, শুধু পারফেক্ট নয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং এইসব কথা শুনে আর সমস্ত বৌদ্ধ আচার্যগণের মুখ যেন একেবারে কে সেলাই করে দিয়েছে, একটাও কথা বেরোচ্ছে না। যে দাপটে যে শব্দগুলো প্রয়োগ করছে, যে কথাগুলো বলছে, এগুলো আমরা কোনোদিন শুনি নাই, জানি না। তো এই বালকের সামনে আমরা কি বলবো? তাদের মুখ থেকে যেন, কেন রামানুজাচার্য আছেন, তিনি হচ্ছেন লক্ষণ স্বয়ং বলদেবের অবতার। হ্যাঁ, সমস্ত বৌদ্ধাচার্যের জবান খিঁচে নিয়েছেন তিনি। তার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, হ্যাঁ, সুপ্রিম পাওয়ার আছে তার মধ্যে। সুতরাং সব খেঁচে নেই, কেউ কিছু বলতে পারছে না। এই যখন কিছু বলতে পারছে না রাজার সামনে, তখন সমস্ত বৌদ্ধাচার্যগণ বলে কি, এইটুকু বালক আমাদের অপমান করে, হ্যাঁ, এর সমস্ত শাস্তি দাও, যাও ওকে ধরে চক্ষু উৎপাটন করো। ব্যাস, একদম সবাই মিলে ধরে ওই বাচ্চা ছেলেটার দুটো চোখ উঠিয়ে নিয়েছে, একদম রক্ত ঝরঝর করে পড়ছে। হ্যাঁ, যখন চক্ষু উঠাচ্ছেন তখন তিনি গুরুপাদ পদ্মের স্মরণ করছেন। হে গুরুদেব, আজকের আমি এসে না, যদি আপনি আসতেন তাহলে এরা এই প্রকার আপনাকেও করত। হ্যাঁ, কিন্তু আমি যদি এই জগতে অন্ধ হয়ে ঘুরে বেড়াই, কোনো আসবে না, যাবে না, কিন্তু আপনার এই জগতে অনেক দরকার আছে। হ্যাঁ, যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্নে কোন কার্যে নাই হন অবসন্ন। এই হচ্ছে গুরু এবং শিষ্যের ওতপ্রোত সম্বন্ধ। হ্যাঁ, ওতপ্রোত সম্বন্ধ। তারপরে কি হলো, উনি ওই অবস্থায়, আরে বাইরের চোখ তাকে উঠিয়ে নিলে কি হবে? গুরুদেব যে চোখটা দিয়েছে ওই চোখটা তো উঠাতে পারেননি। চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এই দুটো চোখ ছাড়া প্রত্যেকের আরেকটি চোখ আছে, সেটা হচ্ছে দিব্য চক্ষু। সেই দিব্য চক্ষুর দ্বারাই তিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যত অপ্রাকৃত ডিভাইন স্পিরিচুয়াল বস্তুগুলো আছে দর্শন করেন। এই চোখের দ্বারাই কোনো ডিভাইন বস্তু দর্শন হয় না। যদি হতো তাহলে কুরুক্ষেত্রের মাঠে অর্জুন বলেছিল, তোমার যে অপ্রাকৃত একটা রূপ আছে, দিব্য রূপ আছে, ওটা তো আমি কোনোদিন দেখি নাই, তাহলে দেখাও। বলে এই চোখের দ্বারাই হবে না। তাহলে দদামি তে দিব্যং চক্ষু পশ্যমে জগমেশ্বরম, আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব, আর সেই দিব্য দৃষ্টির দ্বারা তুমি আমার সেই দিব্য রূপ দেখবে।
তাহলে এই চোখের দ্বারাই হবে না বাবা। গুরুদেব যখন আমাদের সেই অন্তরে হৃদয়ে যে চক্ষু আছে, সেই হৃদয় চক্ষু যখন তিনি তাহার কৃপার দ্বারাই তিনি উন্মোচন করবেন, তখন সেই চক্ষু কি করবে? এই চোখের মাধ্যমে সেই ডিভাইন বস্তুগুলো তখন দর্শন করবেন, ডিভাইন বস্তুগুলো দর্শন করবেন। তো এই রকম ভাবে তার ওই ডিভাইন যে চোখ, দিব্য যে চোখ, সেই চোখটাকে তো আর উৎপাটন করতে কেউ পারবে না। হ্যাঁ, এই বলে উনি সেই ডিভাইন চক্ষের দ্বারায় তিনি সহাস্য বদনে, কোনো মুখের মধ্যে কোনো দুঃখের কালিমা নেই, কোনো ছায়া নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। রাম নাম করতে করতে, রামানুজাচার্যের নাম করতে করতে, গুরুপাদ পদ্মের নাম করতে করতে সহাস্য বদনে গুরুপাদ পদ্মের কাছে এসে গেলেন। কি হলো কুরেশ? গুরুদেব, আমি জিতে গেছি, বৈষ্ণব ধর্মকে আমি স্থাপন করতে পেরেছি। তুমি যদি গুরুপাদ পদ্মের, তুমি যদি বৈষ্ণব ধর্ম স্থাপন করতে পেরেছ, তুমি যদি দিতে দাও, তাহলে তোমার চক্ষু উৎপাটন হলো কেন? বলে গুরুদেব, আমি তো আগেই বলেছি গুরুদেব, আপনি গেলেও আপনি জিতে যাবেন আমি জানি, কিন্তু আপনারও এই অবস্থা ওরা করতো। হ্যাঁ, কিন্তু গুরুদেব আমার তো কোনো কষ্ট হচ্ছে না, চোখ নাই তাতে কি, যে আমি সবকিছু দেখতে পাচ্ছি আপনার কৃপায়। যতক্ষণ পর্যন্ত আপনার আশ্রয়ে আমি আছি, ততক্ষণ পর্যন্ত আমি নির্ভয়ে এই জগতে বিচরণ করব। আমার কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করতে পারবে না। নরোত্তম দাস ঠাকুর তিনি কীর্তন করেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহে তজে, আর সব মরে অকারণ। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। অর্থাৎ গুরু পদাশ্রয় ভজে কৃষ্ণ তারে নাহি তজে, আর সব মরে অকারণ। সদগুরু পাও এই ভেদ बताओ, ज्ञान करे उपदेश तब कैला की मैला छोड़े, जब आग करे परवेश। मास्टर मशाई নিচে কেন? ভালো লাগছে না? আপনি ওখানে বসলে ভালো লাগছে না? হ্যাঁ, আমার সামনে আসুন, এখানে আর একটু সরাই বাবা, চলে আসুন, এখানে আসুন। আপনারা সামনে থাকলে আমার বুকের ছাতিটা বেড়ে যায়, লম্বা হয়ে যায়। হ্যাঁ, আসুন, এইখানে আসুন। তো এখন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, গুরু পদাশ্রয় ভজে। সেই গুরু কিরকম হবেন? অঙ্গার শত ধৌতে না মলিনতা ন মঞ্চাতে। হ্যাঁ, অঙ্গার মানে কয়লা। কয়লা যদি 1000 বার পুকুরে ঝুড়িতে নিয়ে গিয়ে ধুয়ে ফেলি, পরিষ্কার হবে বাবা? সাদা হবে? হ্যাঁ, তাই বলছেন অঙ্গার শত ধৌতে না মলিনতা ন মঞ্চাতে। কোনোদিন ওটা কেন? ওই জল কোনোদিন কয়লার গুরু নয়, এই জন্যে জলের ক্ষমতা নেই কয়লার ময়লা দূরীভূত করবে। তাই আমাদের এই যে মনুষ্য শরীর, আমাদের কোটি কোটি জন্ম অতিবাহিত হয়ে গেছে, কত পাপ আমাদের এই শরীরের মধ্যে জমা হয়ে আছে। এই শরীরকে পবিত্র করতে, এই শরীরকে পাপ শূন্য করতে সাধারণ গুরুর দরকার। সাধারণ গুরুর দ্বারায় হবে না। তাহলে কিরকম গুরু দরকার? সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, সদ্গুরুর দরকার। গতকাল বলেছিলাম সেই সদ্গুরুটা কিরকম হবে, সদ্গুরু কিরকম হবে সেখানে বলছেন তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণ্য উপসমাশ্রয়ম। গুরু হচ্ছেন সদ্গুরু হতে হবে। অসতম সদ্গময়, অন্ধরতম জ্যোতির্গময়, মৃত্যুরতম অমৃতগময়। এইরকম যার পাওয়ার আছে, হ্যাঁ,
তিনি হচ্ছেন সদ্গুরু। যার মধ্যে ভগবান যেমন তার মধ্যে সুপ্রিম পাওয়ার রয়েছে, ওই রকম গুরুর মধ্যেও সুপ্রিম পাওয়ার থাকবে। হ্যাঁ, গুরুর মধ্যে সুপ্রিম পাওয়ার থাকবে। তিনি নিজেকেই ভগবানের চরণে সমর্পিত হয়ে আর তাহার অনুগত শিষ্য হতে হবে, নিষ্কপট শিষ্য হতে হবে। তাকেও তিনি গোবিন্দের পাদ পদ্মে সমর্পিত করার মতো তিনি ক্ষমতা রাখেন। হ্যাঁ, এই জন্য তদ্বৃদ্ধি প্রণিপাতেন, গীতার শ্লোক। হ্যাঁ, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্তদর্শিনঃ। সুতরাং যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় 24 আওয়ার্স যিনি গোবিন্দ সেবায় মুকুন্দ সেবায় নিয়োজিত আছেন, যার মন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা গোবিন্দের চরণ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করে না, যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা গুরুপাদ পদ্মের আনুগত্যে, বৈষ্ণবের আনুগত্যে তিনি সেবা করেন, তিনি গুরু হওয়ার যোগ্য। আমাদের শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি উপদেশামৃত বলে একটা গ্রন্থ লিখেছে বাবা, ছোট গ্রন্থ, উপদেশামৃত, উপদেশ রূপ অমৃত, তার নাম হচ্ছে উপদেশামৃত। তার প্রথম শ্লোক কি? প্রথম শ্লোকে লিখছেন বাচ বেগমনসং ক্রোধ বেগং জিহ্ব বেগং উদরোপস্থ বেগং এতান বেগান যো বিষয়েত ধীর সর্বম অপিমাম পৃথিবীং সস্বিস্বাৎ। গুরু হবে নিজের জীবনে আচরণ করে অপরকে শিক্ষা দেবেন, তাকে বলা হয় আচার্য। আচরতি আচারয়তি, আচরতি আচারয়তি য স আচার্য। যিনি নিজের জীবনে আচরণ করে অন্যকে আচরণ করাবেন, তিনি হচ্ছেন আচার্য। তা নাহলে শেক্সপিয়ারের মতো বলে দিলে হলো ডোন্ট ফলো মাই বাট ফলো মাই ওয়ার্ডস। হ্যাঁ, এটা নাস্তিকের কথা। এটা কোনোদিন নাস্তিক ব্যক্তি, হ্যাঁ, শেক্সপিয়ার একজন নাস্তিক ব্যক্তি ছিল, তিনি বলেছিলেন ডোন্ট ফলো মি, তোমরা আমাকে ফলো করতে যেও না, পরন্তু বাট ফলো মাই ওয়ার্ডস, আমি যেটাকে বলি সেটাকে তোমরা ফলো করো। এটা কোনোদিন হবে? আচার প্রচার করো দুই নামের কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। আমাদের মনে ঋষিকান্ত বলে দিয়ে গিয়েছেন, লিখে দিয়ে গিয়েছেন, আমাদেরকে গাইড করে গিয়েছেন, তোমরা এই বাইন্ডিং এর মধ্যে থাকো, তোমরা কোনোদিন পদস্খলিত হবে না। এই বাইন্ডিং এর মধ্যে বাইরে যদি চলে যাও তোমাদের কপালের দুঃখ আছে। যেমন এই যে লক্ষণ সীতামাইকে কুটিরে রেখে দিয়ে গন্ডি কেটে দিয়ে চলে গেছিল, প্রার্থনা করে গেছিলেন, হে মা, তো যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত আপনি গন্ডির বাইরে যাবেন না, বলে গিয়েছিলেন কিনা? হ্যাঁ, তিনি লক্ষণের কথা শুনেছিলেন। লক্ষণ হচ্ছেন গুরু তত্ত্ব, লক্ষণ হচ্ছেন বলদেব তত্ত্ব, লক্ষণ হচ্ছে অনন্ত তত্ত্ব। গুরুর কথা না শুনিলে কানে দুঃখ পাবে ততক্ষণে। সীতা দেবী তিনি লক্ষণের কথাকে লঙ্ঘন করেছিলেন, আর লঙ্ঘন করার পরে তার কি অবস্থা হয়েছিল আমার মায়েরা বাবারা এখানে যারা বসে আছেন সকলেই খুব ভালোভাবে জানেন। হ্যাঁ, এই জন্য গুরুজনের কথা বাক্য সবসময় আমাদের শিরোধার্য, ওটাকে আমরা প্রাধান্য দেব। যদি না দেই তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, মহাজনী মহাজন যে পথে করেছেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে স্বীয়কৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তুমি যদি জগতে বরণ্য হতে চাও, বড় হতে চাও, তাহলে ওই মহাজনগণের মতকে তুমি অনুসরণ করো, পথকে অনুসরণ করো, তা নাহলে হবে না। হ্যাঁ, হবে না। তা সুতরাং
এই সমস্ত বিচারগুলো এই হচ্ছে সনাতন ধর্মের বিচার। আমি কেন এটা বলতে যাচ্ছি, যে যত পৃথিবীতে ধর্ম আছে সব থেকে সনাতন ধর্ম যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে আমি সামান্য একটু মাত্র দিক দর্শন করলাম। এরপরে যদি বেদান্ত সূত্র নিয়ে আমি আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা আপনাদের কাছে বললেও এর শেষ হবে না। সনাতন ইতি যশ এব সনাতন, অর্থাৎ সনাতন ধর্মে একমাত্র ভগবান হচ্ছেন সনাতন বস্তু। তিনি একমাত্র ত্রিকাল সত্য, তিনি সনাতন বস্তু। ওই যে একটু আগে বললাম, যার কোনো পাস্ট নেই, যার কোনো ফিউচার নেই, তিনি হচ্ছেন সনাতন। তাই এই জগতে এমন একটা ব্যক্তি, এমন একটা বস্তু দেখান যার পাস্ট নেই, যার ফিউচার নেই। ব্রহ্মা থেকে আরম্ভ করে যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই ব্রহ্মা থেকে আরম্ভ করে আর একটা কীট পতঙ্গ পর্যন্ত দেখান কার পরিবর্তন নেই, কার পাস্ট নেই, কার ফিউচার নেই। একজন মাত্র আছে, অনলি ওয়ান। ইয়েস, একদম 100%। ব্রহ্মার উপার্জন আছে। ইয়েস, একদম। তো সেই জন্য সনাতন ধর্মটা হচ্ছে নিত্য ধর্ম। এর কোনো পাস্ট নেই, এর কোনো ফিউচার নেই। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাই যতদিন আছে তার সেবকটা আছে, আছে কিনা? নিতাই যতদিন আছেন ততদিন তার সেবক থাকবেন। এটা পারফেক্ট একদম, এর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই। আর বাকি সব ডুপ্লিকেট, এটা মনে করবেন। আজকের আছে, কালকে থাকবে না, কালকে ছিল, আজকের নাই। এই তো, এই হচ্ছে সনাতন ধর্ম। হ্যাঁ, সেই সনাতন ধর্মের কে যাজন করতে গিয়ে আমাদের মনি ঋষিগণ, আমাদের মানে পূর্বাচার্যগণ, তারা কিছু ভগবত লীলা প্রদর্শন করে গেছে। ভগবান আজ থেকে প্রায় 5,500 বৎসর পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এই ভৌম জগতে সপার্ষদ শিওধাম সহ অবতরী। তিনি ওই অপ্রাকৃত গোলক বৃন্দাবন থেকে নিত্য লীলাকারী যে ধাম, সেই বৃন্দাবন ধামকে এই ধরাধামে, এই ভূমির মধ্যে, এই ভৌম জগতে তিনি বৃন্দাবনকে প্রকাশ করেছিলেন। শুরু থেকে করি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, কোনো এক সময় অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে, যেখানে নিত্য রাধা গোবিন্দের লীলা হয়, যেখানে সমস্ত গোপ গোপীগণ এবং সমস্ত ধাম সহ, যেখানে স্বয়ং গিরিরাজ, যেখানে স্বয়ং যমুনা নদী প্রকাশিত, সেই যে গোলক বৃন্দাবন অপ্রাকৃত দিব্য ধাম, সেইখানে রাধা গোবিন্দের লীলা নিত্য এই রকম ঝুলন হচ্ছে। কত রকম যত এই প্রকাশ করেছেন এই মহুম জগতে লীলা, সমস্ত লীলা সেখানে প্রকাশিত হচ্ছে। একদিন কৃষ্ণ রাধারানীকে ডেকে বলছেন, রাধে রাধে, আমি এখানে তোমাকে নিয়ে, সমস্ত গোপ গোপীগণকে নিয়ে নানা প্রকার লীলাতে আমি ব্যস্ত হয়ে আছি, কিন্তু আমার মনে সম্পূর্ণ আনন্দ হচ্ছে না। চলো না রাধে, এমন একটা জায়গায় গিয়ে আমরা এমন লীলাবিলাস প্রকাশ করব, এমন লীলা প্রকাশ করব, তুমিও পূর্ণ আনন্দ লাভ করবে, আমিও পূর্ণ আনন্দ লাভ করব। বলে কোথায়? কোথায় শ্যামসুন্দর? এমন কোন স্থান আছে যেখানে গেলে পূর্ণ আনন্দ পাওয়া যাবে? বলে একমাত্র দেবী ধাম। হ্যাঁ, এই ধামটার নাম, এই জগৎটার নাম, যে ভূমিতে আমরা বাস করছি, এটা হচ্ছে দেবী ধাম। হ্যাঁ, সুতরাং সেই দেবী ধামে যদি আমরা গিয়ে আমরা সেখানে লীলাবিলাস করতে পারি, তাহলে মনে হয় আমরা সকলেই পূর্ণ আনন্দ লাভ করতে পারবো। রাধারানী বললেন, না না না, আমি যাব না। কেন? শ্যামসুন্দর বলে, কেন রাধে? তখন রাধারানী বলছেন,
যত্র বৃন্দাবনং নাস্তি যত্র ন যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র না সুখং মনঃ। কি বললেন? যত্র বৃন্দাবনং নাস্তি, যেখানে বৃন্দাবন ধাম নাই, আর যেখানে কুলুকুলু রবে বয়ে যাচ্ছে পুণ্য সলিলা, সেই যে যমুনা নদী যেখানে প্রবাহিত নেই, আর যেখানে গিরিরাজ গোবর্ধন নাই, তত্র ন সুখ মনঃ, সেখানে গিয়ে আমি কোনোদিন মনে সুখ পাবো না। ও এই কথা, যেখানে যমুনা নদী নাই, যেখানে গিরিরাজ গোবর্ধন নাই, যেখানে পুণ্য সলিলা নদী নাই, যেখানে বৃন্দাবন ধাম নাই, তুমি সেখানে যাবে না? রাধে, আমি যদি এগুলো নিয়ে যাই তাহলে তুমি যাবে? বলে হ্যাঁ, তুমি যদি এগুলো ওইখানে নিয়ে যাও তাহলে আমি ওখানে যেতে পারি। তাই ভগবান এর মধ্যে অনেক কথা রয়েছে, অত কথা বলতে গেলে তো চলবে না। কিভাবে গিরিরাজ গোবর্ধন আসলেন, কিভাবে যমুনা নদী আসলেন, কিভাবে বৃন্দাবন ধাম আসলেন, এক কথায় সপার্ষদ শিওধাম সহ অবতরী। শুধু বৃন্দাবন ধামকে নিয়ে আসলেন না, শুধু গিরিরাজ গোবর্ধনকে নিয়ে আসলেন না, যমুনা নদীকে নিয়ে আসলেন না, তার পার্শ্বদেরও নিয়ে আসলেন। কেন? একটা যাত্রা করতে গেলে, একটা অভিনয় করতে গেলে আগে থেকে এয়ারসেল দিয়ে তার সমস্ত কলিগ যারা আছে তাদেরকে তৈরি করে নিয়ে স্টেজে উপস্থিত হতে হয়। তা নাহলে স্টেজে গিয়ে একে ডেকে নিয়ে রোল করাবেন, ওকে ডেকে নিয়ে পাঠ করাবেন, হবে না। এই জন্য সপার্ষদ শিওধাম সহ অবতরী চলে আসলেন। চলে আসলেন যখন, তখন রাধারানীর মনে অত্যন্ত আনন্দ। বাহ, স্বর্গে গোলক বৃন্দাবনে, নিত্য গোলক বৃন্দাবনে একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। আপনারা এই গ্রামে, এই যে আপনারা এখানে এসেছেন, এখানে থাকতে 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 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর থাকতে থাকতে একটা কেমন অতিষ্ঠ ভাব এসে যায়। যদি একটু ঘুরে আসতে পারতাম অন্য জায়গায় থেকে 2-4 দিনে, 10 দিন 20 দিন 1 মাসের জন্য, তাহলে মনটাকে একটু পরিবর্তন হয়ে যেত, তাই নয়? সবাই আমরা চাই, সবাই যারা শহরে থাকে তারা শহরে থাকতে থাকতে তারাও এই রকম, তারা একটু এদিক ওদিক বেড়াতে যায়। তা সেই রকম ওই গোলক বৃন্দাবনে নিত্যকাল বিহার করতে করতে, লীলাবিলাস করতে করতে মর্তলোকে এসে সমস্ত পার্ষদগণ সহ রাধারানী অত্যন্ত আনন্দিত। বাহ, শ্যামসুন্দর, এত সুন্দর জায়গা। এখানে প্রমোদ মদন লীলা কন্দরে কন্দরেতে, গিরিরাজের গোবর্ধনে সমস্ত এমন সুন্দর সুন্দর পত্র পুষ্প ফুলের দ্বারায় আবৃত সেই গহ্বরের মধ্যে রাধা গোবিন্দের নিত্য লীলা, প্রমোদ লীলা সেখানে নিত্য প্রকাশিত হচ্ছে। সেখানে ময়ূর ময়ূরে নৃত্য করছেন, সেখানে ভ্রমর ভ্রমরে গুণ গুণ সারে রাধা গোবিন্দের গুণগানে কীর্তন করছেন, সেখানে কদম্ব বৃক্ষ ডালের মধ্যে সুখ সারি বসে তারা রাধা গোবিন্দের নিত্য লীলা কীর্তন করছেন। আর সেখানে পরস্পর সমস্ত বৃক্ষের সঙ্গে কলাকুলি করছেন। সমস্ত বৃক্ষের মধ্যে অত্যন্ত সুগন্ধি পুষ্পের দ্বারাই সেখানে প্রস্ফুটিত হয়েছে। যে বৃক্ষের মধ্যে পাতা ছিল না, যে বৃক্ষের মধ্যে কোনো ফল নেই, ফুল নেই, পাতা নেই, তারা মৃত্যু মুখে পতিত হয়েছিল, আজ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সহিত এই ভৌম জগতে আসার জন্য সেই বৃক্ষগণ তখন রাধা গোবিন্দকে দর্শন করে তাদের চরণের ধূলি ওই মৃত বৃক্ষের উপরে যখন পবনদেব উড়িয়ে নিয়ে ফেলল, তখন সেই ধীরে ধীরে মৃত বৃক্ষ তখন সঞ্চারিত হতে লাগলো। তার মধ্যে নবনবমায়ন পাতা এবং অত্যন্ত সুন্দর সুগন্ধিত পুষ্পের দ্বারায় বৃন্দাবন অত্যন্ত
সুশোভিত হলো। হ্যাঁ, এই জন্য শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 31 অধ্যায় প্রথম শ্লোক, সেখানে গোপীগণ কৃষ্ণ বিরহে তারা বৃন্দাবনের ধামের কথা কীর্তন করছেন, তাদের সৌভাগ্যের কথা সেখানে বর্ণনা করছেন। হ্যাঁ, কি বলছেন? জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদাত্র হে দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা স্ত্রয়িধিতা সব স্তং বিচিন্নতে। গোপীগণ তারা একে অপরের গলা ধরে নিশিদ্বীপ প্রহরের মধ্যে, তারা বনের মধ্যে সেই অন্ধকারে কাননের মধ্যে শ্যামসুন্দরের বিহনে, তাদের বিহার তাহার বিরহে গোপীগণ তখন ক্রন্দন করছেন, একে অপরের গলার স্বর মিলিয়ে। কেউ কারোর হাতে ধরেছেন, কেউ গলায় জড়িয়ে ধরেছেন, ধরে আর এই রকম ভাবে তারা ক্রন্দন করছেন। ক্রন্দনের মাধ্যমে কৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি সমর্পণ করছেন। কৃষ্ণের চরণে এই ক্রন্দনের মাধ্যমে তাহার চরণে তারা সমর্পিত হচ্ছেন। হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি এই আমরা অবলা নারী এই গভীর নিশীতে, নিশীথ দ্যুৎপ্রহরে এই গহন কাননের মধ্যে আমাদেরকে ছেড়ে যেতে তোমার একটুও বিবেকে দংশন করলো না? তুমি কেমন পুরুষ? আজকের তুমি আমাদের এই প্রকার সমস্ত রমণীগণকে মনে কষ্ট দিয়ে, আর তুমি এমন একজন ব্যক্তিকে নিয়ে তুমি এখান থেকে তুমি চলে গেছো, তোমার মনে কি একটু বাঁধলো না? হ্যাঁ, জয়তি তেধিকং জন্মনা ব্রজ। ব্রজ মানে, ব্রজ শব্দের অর্থ ব্রজধাম, তাই না? ব্রজ শব্দের অর্থ কি গো বাবা? বলুন না আপনারা, মায়েরা বলো। ব্রজ শব্দের অর্থ চলমান, যে কোনোদিন থামে না, সব সময় চলতে থাকে। ব্রজ শব্দের অর্থ সব সময় চলছে, অর্থাৎ ভগবানের লীলা, নিত্য লীলা। সেই লীলা যেখানে রেগুলেটিং, একদম অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় চলছে, তাকে বলা হয় ব্রজধাম, তাকে বলা হয় ব্রজধাম। তাই বলছেন জয়তি তেধিকং, এই জগতে এমন কোন ভাষা নেই এই বৃন্দাবনের ধামের আমরা জয়গান করব, এমন কোন ভাষা নেই। কেন? যে বৃন্দাবন ধামে স্বয়ং রাধা গোবিন্দ অবতীর্ণ হয়েছেন, আবির্ভূত হয়ে এই বৃন্দাবন ধামের ধুলিকে, এই বৃন্দাবন ধামের বৃক্ষলতা, এই ধামের সমস্ত পাখি পক্ষী পতঙ্গকে ধন্যাতি ধন্য করে দিয়েছেন। তাই জয়তি তেধিকং জন্মনা ব্রজ। ওহো, আমাদেরও সৌভাগ্যের সীমা নেই। আমাদেরও সৌভাগ্যের সীমা নেই। কেন? সেই ব্রজধামে আমরাও জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি। জয়তি তেধিকং জন্মনা ব্রজ।
আর কি বলছেন, শ্রয়ত ইন্দিরা শাস্য দত্রহে। ইন্দিরা মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী কি করেছেন, তার কটাক্ষভূত যত ঐশ্বর্য ছিল, হ্যাঁ, সমস্ত ঐশ্বর্যের দ্বারায় বৃন্দাবনটাকে এমন ভাবে সুসজ্জিত করেছে, সেটা ব্রহ্মা বলছেন আমি কল্পনা করতে অক্ষম। 4টে মুখের দ্বারায় 4টে বেদ উৎপন্ন হয়েছে ব্রহ্মার। হ্যাঁ, ব্রহ্মার 4টে বেদ 4টে মুখের থেকে উৎপন্ন হয়েছে। বেদের দ্বারায় তিনি বর্ণনা করতে পারছেন না। তাই আমাদের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন বিধি অগোচর। বিধি মানে ব্রহ্মা, তার অগোচর। এই বৃন্দাবন ধামের মহিমা কীর্তন করতে সে অক্ষম। বেদের মধ্যে তিনি বর্ণনা করতে পারলেন না। হ্যাঁ, তাই রূপ গোস্বামী পাদ ছিল রাধারানীর রূপ মঞ্জরি সখী, যিনি রাধারানীর রূপের প্রতিমূর্তি স্বরূপা, সেই রূপ গোস্বামী পাদ তিনি এসে এই বৃন্দাবনের ধামের মহিমা বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন এবারে আপনারা শুনুন। হ্যাঁ, কি বর্ণনা করছেন শ্রীল রূপ গোস্বামী পাদ, এবারে আপনারা শুনুন। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর। হ্যাঁ, সেখানে বলছেন বৃন্দাবন রম্যস্থান। রম্য মানে পৃথিবীতে যত প্রকার আনন্দ রয়েছে সমস্ত আনন্দকে তুচ্ছ করে দেয় যে আনন্দ, সেই রম্য শব্দের অর্থ হচ্ছে আনন্দ সমূহ। হ্যাঁ, এটা হচ্ছে অপ্রাকৃত দিব্য আনন্দ, জড়ীয় কোনো আনন্দ নয়, ম্যাটেরিয়াল আনন্দ নয়, এটা হচ্ছে দিব্যানন্দ। হ্যাঁ, এই যে রম্যস্থান, সেখানে বলছেন দিব্যা চিন্তামণি ধাম। হ্যাঁ, সমস্ত চিন্তামণি বৃক্ষের দ্বারাই এই ধাম অত্যন্ত লক্ষ্মী দেবী তিনি সুসজ্জিত করে রেখেছেন। হ্যাঁ, ওই যে শ্রয়ত ইন্দিরা শস্য দত্রহে। ইন্দিরা মানে লক্ষ্মী দেবী। তিনি চিন্তা করলেন কৃষ্ণের ওই লীলা তো আমার দর্শন হবে না, আর ওই শ্যামসুন্দরের সঙ্গে আমি কোনোদিন মিলিত হতে পারবো না। তাই একদিন তিনি বৈকুণ্ঠপতি ভগবান শ্রী নারায়ণকে পরিত্যাগ করে দিয়ে লক্ষ্মী দেবী চলে এসেছেন বৃন্দাবনে ওই শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হবার জন্য, তার লীলার মধ্যে প্রবেশ করার জন্য। কৃষ্ণর চরণে প্রণত হয়ে যখন বললেন, কৃষ্ণ হে শ্যামসুন্দর, তোমার ওই লীলার একটুখানি আমাকে দর্শন করাও। শ্যামসুন্দর বললেন, তুমি ঘুটে দিতে পারবে? গোবর 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 চাপড়া দিতে পারবে? বলে ওটা তো আমার কোনোদিন দেওয়ার অভ্যাস নেই। মাথায় করে ঝুড়িতে করে গোবর বইতে পারবে? বলে ওটাও অভ্যাস নাই। গাভী দহন করতে পারবে? বলে ওটাও অভ্যাস নেই। তাহলে ওটাও অভ্যাস নেই, কোনোটাই তো তোমার অভ্যাস নেই। তা কোনোটা যদি তোমার অভ্যাস নাই থাকে, কিছু যদি তুমি করতে পারবে না, তাহলে তুমি আমাকে পাবে কি করে? করে পাওয়া তার নাম হচ্ছে কৃপা। হ্যাঁ, করে পাওয়া। আমি যদি আপনার জন্য কিছু করি, তখন আপনি আমার জন্য কিছু করবে। দদাতি প্রতিগৃহ্ণাতি। তা তুমি কিছুই করতে পারবে না, তাহলে তুমি আমার লীলার মধ্যে প্রবেশ করবে কি করে? যাও, যমুনার ওপারে চলে যাও। যমুনার উপরে চলে যাও, গিয়ে ওখানে তপস্যা করতে থাকো, আর এই ব্রজবাসীগণের গোপীগণের আনুগত্য স্বীকার করে তাদের অনুসরণ করতে থাকো। যদি তুমি কোনোদিন গাভী দহন করার যোগ্যতা অর্জন করতে পারো, যদি কোনোদিন তুমি ঝুড়িতে করে গোবর নিয়ে মাথায় এখান থেকে ওখানে নিয়ে যেতার যোগ্যতা অর্জন করতে পারো, সেদিন তুমি আমার লীলার মধ্যে প্রবেশ করবে। চলে যাও তুমি ওখানে। তাই লক্ষ্মী দেবীর মনে অত্যন্ত কষ্ট। সেই কষ্ট যাতে কিছু লাঘব হয়, তার জন্য তিনি চিন্তা করলেন এই ভগবানের লীলা ভূমিটাকে আমি এত সুন্দর, আমার কটাক্ষভূত যত ঐশ্বর্য আছে,
সমস্ত ঐশ্বর্য দিয়ে আমি যদি এই বৃন্দাবন ধামটাকে সাজিয়ে দিতে পারি, তবু তো আমার মনে একটা শান্তি হবে যে আমার কটাক্ষভূত ঐশ্বর্যের উপরে আজ শ্যামসুন্দর তিনি বিহার করেছেন। এসব কথা কে বর্ণনা করছেন? কেন? তিনি যে রাধারানীর রূপ মঞ্জরি, এইভাবে তিনি বর্ণনা করছেন। আর সেখানে লক্ষ্মী দেবীর তিনি এই রকম বেলবনের ওপার থেকে হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন। কবে আমার সেই দিন হবে? কবে আমার সেই দিন হবে? আমি ওই রাধা গোবিন্দ লীলার মধ্যে, শ্যামসুন্দরের সঙ্গে লীলার মধ্যে একটু প্রবেশ করে দিয়ে যদি আমি সেখানে যেতে পারি, তাহলে আমার জন্ম ধন্যাতি ধন্য হব। হয়ে যাবে, প্রার্থনা করছি। এই হচ্ছে দিব্য চিন্তামণি ধাম। চিন্তামণি প্রকর সদমসু। সেখানে সমস্ত তিনি কিরকম তার কটাক্ষভূত ঐশ্বর্যের দ্বারাই তিনি বৃন্দাবনটাকে সাজালেন, তার প্রমাণ এক সময় সনাতন গোস্বামী, এই সনাতন গোস্বামী তিনি হচ্ছে লবঙ্গ মঞ্জরি সখী। তিনি এক সময় বৃন্দাবনে যখন ভজন করছিলেন, তো আপনারা জানেন সম্রাট আকবর এক সময় তিনি বৃন্দাবনে দর্শন করতে গিয়েছিলেন। আর গিয়ে সূর্য টিলার কাছে যমুনার যে ঘাটটা ভেঙে চুরে গেছে, হাজার হাজার লোক ওখানে স্নান করছে, কখনো পড়ে যাচ্ছে, কখনো এইরকম হচ্ছে। তা উনি তখন চিন্তা করলেন, আমি তো রাজা সম্রাট ভারতবর্ষের, তাহলে এখানে এত হাজার হাজার লোক, তিনি একটু সনাতন ধর্ম অবলম্বনকারী, তিনি ভালোবাসতেন, তিনি মুসলিম এবং সনাতন ধর্মকে তিনি প্রাধান্য দিতেন। আর এই দেওয়ার জন্য তিনি বৃন্দাবনে এসে এই ঘাটটাকে সংস্কার করার জন্য তিনি চিন্তা ভাবনা করলেন কাকে ধরতে হবে। সমস্ত ব্রজবাসীগণ বললেন ওখানে বড় বাবা আছে, মানে সনাতন গোস্বামী, একটি নেংটি পরে আর একটা হরিনামের মালা নিয়ে, দাদার সঙ্গে তিলক করা, গলায় ত্রিকণ্ঠী তুলসীর মালা, মস্তক মুন্ডন, সূত্র শিখাধারী, এই রকম বসে তিনি অঝর নয়নে ক্রন্দন করছেন। কি বলে ক্রন্দন করছেন? হে রাধে ব্রজ দেবী কে চললিতে হে নন্দ সুনকুত, শ্রী গোবর্ধন কল্প পাদ পতলে কালেন্দি বন্নে কুত, ঘোষন্ত বীতি সর্বত ব্রজপুরে খেদৈর মহাবিহ্বল, বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হে রাধে তুমি কোথায়? এই রাধারানীর নাম উচ্চারণ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটো নেত্র দিয়ে অঝর নয়নে প্রেমাশ্রু বর্ষিত হচ্ছে। এমন সময় আকবর গিয়ে সেখানে প্রণাম করে বললেন, বড় বাবা কে? আমি আকবর। ও সম্রাট আকবর, কেন এসেছে এখানে? বলে বাবা আমি একটু বৃন্দাবনে সেবা করতে চাই। কেন, তুমি কি সেবা করবে? বলে বাবা এই যে বৃন্দাবনে আপনার এখানে এই যে যমুনার ঘাট আছে, এটা নানা রকম জীর্ণ হয়ে গেছে, ভগ্ন হয়ে গেছে, এটাকে আমি সুন্দরভাবে তৈরি করতে চাই। বলে তোমার কত অর্থ আছে? তোমার কত অর্থ আছে? তুমি এই বৃন্দাবনের ঘাট তুমি তৈরি করে দেবে, সংস্কার করে দিবে। বলে কেন মহারাজ, আমি তো ভারতবর্ষের রাজা, আমি ভারতের সম্রাট,
আমার ভারতের বর্ষের আমার রাজভাণ্ডারে যত অর্থ আছে সমস্ত অর্থ দিয়ে আমি বৃন্দাবনের এই ঘাট নির্মাণ করে দিব। বলে পারবে না তুমি, তোমার দ্বারাই সম্ভব নয়। বলে কেন? বলে তুমি দেখতে চাও? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবারে নবে তরণে নৌকা। ওই যে সনাতন গোস্বামী মতর ব্যক্তির সঙ্গ কিছুক্ষণ পাওয়ার সঙ্গে সঙ্গে তার চিন্তা ভাবনা সবকিছু পাল্টে গেছে। সনাতন গোস্বামী তাকে দিয়ে জগতে বুঝাতে চাচ্ছেন বৃন্দাবনে যে লক্ষ্মী দেবী তার কটাক্ষভূত সমস্ত ঐশ্বর্যের দ্বারায় তিনি যে বৃন্দাবন সাজিয়ে রেখেছে সেটা আকবরকে জানাতে চাচ্ছেন। আকবরকে দিয়ে সমস্ত সাধক সাধিকাকে জানাতে যাচ্ছেন যে বৃন্দাবন সাধারণ প্রাকৃত ধাম নয়, প্রাকৃত বস্তু নয়। হ্যাঁ, এখানে বসো। আর তিনি বসে পড়লেন আর বললেন তুমি চোখটা বন্ধ করো। আর চোখটা বন্ধ করেছে, যেই মাথায় এরকম হাত রেখেছে মূর্ছিত হয়ে গেছে। সনাতন গোস্বামী যখন মাথায় হাত রেখেছে সঙ্গে সঙ্গে সম্রাট আকবর মূর্ছিত হয়ে গেল। আর মূর্ছিত হয়ে দেখছেন ওরে সর্বনাশ, এইখানে যে এই যে ঘাটটা তৈরি হয়েছে একটা ইট নয়, ওটা একটা মণি মুক্ত এটা দিয়ে তৈরি। মানিক মণি মুক্ত দিয়ে এই ইটগুলো নয়, এই দিয়ে তৈরি। হ্যাঁ, তিনি চিন্তা করলেন আরে এক মানিক 7 রাজার ধন, সেই মানিক লক্ষ লক্ষ মানিকের দ্বারায় এই ঘাট তৈরি হয়েছে। যখন হাত টেনে নিলেন মূর্ছা ভেঙে গেলেন, ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করে প্রণাম করে বললেন আমার দ্বারাই সম্ভব নয়। এই হচ্ছে লক্ষ্মী দেবীর সেবা। শ্রয়ত ইন্দিরা। আমরা তো কীর্তন করি রাধা কৃপা কটাক্ষ স্তোত্র, হ্যাঁ, আমরা কীর্তন করি গোপী গীত, কিন্তু তার অর্থ বুঝি না। এই অর্থগুলো আমাদের শিক্ষা গুরুদেব শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ তিনি এই সমস্ত তিনি ভজন করতে 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 ডিপলি শাস্ত্রের মধ্যে প্রবেশ করে দিয়ে আর তিনি এই রকম ভাবে তিনি এই গভীর রহস্যগুলো তিনি উদ্ঘাটন করেছেন। হ্যাঁ, শ্রীল রূপ গোস্বামী প্রভুর এই সমস্ত গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু, হ্যাঁ, যে বই রচনা করতে গিয়ে যে গ্রন্থ রচনা করতে গিয়ে তিনি খাওয়া দাওয়া নিদ্রা সবকিছু ছেড়ে দিয়ে তিনি গ্রন্থ রচনা করছেন। স্বয়ং রাধারানী আসছে যার জন্য খাবার বয়ে নিয়ে, রূপ তুমি কি চিন্তা করছো, তুমি খাবে না? কোনো উত্তর নাই। এই দেখো আমার মা তোমার জন্য চাল চিনি দুধ পাঠিয়েছে, তুমি একটু ক্ষীর বানিয়ে ঠাকুরকে দিয়ে খেয়ে নিও। কোনো উত্তর নাই। ও বাবা তোমার সময় নাই, আমি বানিয়ে দিয়ে যাচ্ছি। নিজে হাতে বানিয়ে রান্নাঘরে চাপা দিয়ে রেখে বললেন বাবা আমি রেখে দিয়েছি, তুমি সময় মতো খেয়ে নিও। চলে গেলেন। বৃষভানু রাজনন্দিনী যার চিন্তা করেন, তিনি আজ বৃন্দাবন ধামের মহিমা কীর্তন করছেন। সুতরাং এগুলো অপ্রাকৃত ডিভাইন বস্তু। আমাদের এই সাধারণ ম্যাটেরিয়াল বুদ্ধিতে কোনোদিন এগুলো প্রবেশ করবে না। এগুলো সাধন ভজন করতে 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 যখন আমরা ওই রকম স্টেজে পৌঁছে যাব, তখন অল্প 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 করে হৃদয়ঙ্গম হতে থাকবে। কোনো একটা প্রাইমারি স্টুডেন্টের কাছে যদি আমি কোনো কলেজের সাবজেক্ট নিয়ে আলোচনা করি, সে যেমন বুঝতে পারবে না, এই সাধন ভজনের ক্ষেত্রটা ওই প্রকার। এত সহজে এর মধ্যে প্রবেশ করা যাবে না। গুরুপদ সদ্গুরু চরণাশ্রয় করে সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে নিষ্কপটে সেবা করতে করতে তখন সাধক সাধিকার হৃদয়ে এই সমস্ত বস্তুগুলো ধীরে 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 স্ফূর্তি প্রাপ্ত হবে। এত সহজ নয়, এত সহজে এর মধ্যে প্রবেশ করা যাবে না।
আজকের হরিনাম দীক্ষা নিয়ে নিলাম, নে একটু হরিনাম করছি, সাধুদের সবকিছু জেনে গেলাম, সবকিছু বুঝে গেলাম। হ্যাঁ, এ ভালো ও খারাপ সমালোচনা করতে লাগলাম। তুই বেশি জানিস আমার থেকে, আমি তোর থেকে আগে হরিনাম দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছে, আগে থেকে মোটে যাই। জানিস আমি কত জানি, তুই কি জানিস? আর গুণ তো বর্ণন দূরের কথা, সমালোচনা করতে পারলেই যেন আমরা একবার বাহাদুরি হয়ে গেলাম। কে কিভাবে ভজন করে, কে কিভাবে সেবা করে, কে কিভাবে হরিনাম করে, এটা তো বিধির অগোচর বলেছেন। হ্যাঁ, বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। একটা ছোট্ট কথা আমি বলি, আমি আজকের আমার সতীর্থ গুরুভ্রাতা শ্রদ্ধেয় গুরুদাস প্রভু, তিনি আমাকে আহ্বান করেছেন তার বাড়িতে ঝুলন যাত্রায় কিছু হরিকথা পরিবেশন করার জন্য। আমি এসেছি, ঠিক তো? আমি মঠে থাকি, 13 বছর বয়স থেকে আমি এই মঠে, আজ 50 বছর হতে চলল আমার মঠবাসী জীবন। 1975 13ই মার্চ আমার মঠবাসী জীবন শুরু হয়েছে। তদবধি আমি বেদান্ত সমিতির শ্রীল গুরু মহারাজের চরণাশ্রয় করে, বিভিন্ন বৈষ্ণবের আনুগত্যে তাঁদের সঙ্গ করে আমি সেবা করে আসছি আজও পর্যন্ত। মঠের মধ্যে অনেক ঝড়, অনেক ঝাপটা, অনেক কিছু এসেছে, কিন্তু আমি কোনোদিন গুরু মহারাজকে ছেড়ে কোথাও যাই নাই। গুরু মহারাজের একটা নির্দেশ ছিল। এখন আমি এসেছি, গুরুদাস প্রভু আমাকে ডেকে নিয়ে এসেছেন। এখন সঞ্জয় ওই বিষ্ণুপুর থেকে কিছু একটা সুন্দর জিনিস এনেছে, ওটা আমার খুব পছন্দ হয়েছে। এখন ওটা আমি নিয়ে কি করব? এখন চাইলে তো দিবে না, টেবিলের উপরে আছে, এদিক ওদিক তাকাচ্ছি কেউ আছে কিনা, ফট করে ওটা নিয়ে পকেটে ঢুকিয়ে ফেললাম। কি হলো বাবা, ওটা কি হলো গো মা? চুরি করা হলো, তাই না? আমরা ছোটবেলায় মাস্টারমশাই আছেন, উনি পড়িয়েছেন কি জানি না, পরের জিনিস না বলিয়া লইলে চুরি করা হয়, তাই তো? হ্যাঁ, এটা আমার মায়েরাও পড়েছে, বাবারাও পড়েছে, ভাইরা বোনেরা সবাই পড়েছেন। পরের জিনিস না বলিয়া লইলে চুরি করা হয়। তাহলে ওই বস্তুটা আমি কাউকে না বলে আমি পকেটে ঢুকিয়ে নিলাম, দেখলাম তো কেউ দেখলো না, নিয়ে তারপরে গিয়ে উপরে ব্যাগের মধ্যে রেখে দিলাম। নিশ্চয়ই আমার ব্যাগ কেউ সার্চ করতে যাবে না। হ্যাঁ, ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু ওরা খোঁজাখুঁজি করছে, বিজনেসটা পাচ্ছে না। হ্যাঁ রে, এতদিন এখানে জিনিসটা রয়েছে, সঞ্জয় বলছে, শোভন বলছে, ও সবাই বলছে। হ্যাঁ, আর আমাদের বাড়িতে মহারাজ ছাড়া কেউ নেই। হ্যাঁ, তাহলে এক কাজ কর, মহারাজের ব্যাগটা একবার, হ্যাঁ, এই বলে মহারাজের অবর্তমানে মহারাজ কোথাও স্নান করতে গেছে, বাথরুমে গেছে, তখন ব্যাগটা সার্চ করছে, সামনাসামনি করলে একটা, হ্যাঁ, তা সার্চ করে বস্তুটা পেয়ে গেছে। আর পেয়ে গিয়ে তখন বলছে, হ্যাঁ এই মহারাজকে আমরা এত বিশ্বাস করে এনেছি, আর মহারাজ চোর, এই বলে নানা রকম হয়তো মারধরও করলো, নানা রকম কটূক্তি ভাষা। হ্যাঁ, মহারাজ চোর, লম্পট, এইরকম, হ্যাঁ, স্বভাব চরিত্র ভালো নয় ইত্যাদি, খুব করে একেবারে গালাগালি, তাই তো? দিয়ে হয়তো 2-4 ঘা মেরে দিয়ে আর বলে, আর আমাদের বাড়িতে কোনোদিন আপনি আসবেন না, বলে দিলেন। আচ্ছা, এতে লাভ হলো কার, ক্ষতি হলো কার? আমি চুরি করেছি, তাই নয়? চুরি করলে কি হয়? পাপ হয়। আর পাপ করলে কি হয়? নরকে যেতে হয়, তাই তো? নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু নরক গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে করতে পাপের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, সে নরক থেকে উদ্ধার পাবে। কিন্তু সঞ্জয় যদি আমার প্রতি গালাগালি দেয় আর আমাকে যদি মারধর করে, তাহলে ওর হবে অপরাধ, ওর পাপ হবে না। তা পাপের পাল্লা ভারী না অপরাধের পাল্লা ভারী? কি গো বলুন না আপনারা? এখানে আমার ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কি বলছেন শুনে রাখুন। হ্যাঁ, নিষ্কপট মতি বৈষ্ণবের প্রতি
এই ধর্ম কবে পাব, কবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব। বৈষ্ণব শরীর অপ্রাকৃত সদা, স্বভাব বপুর ধর্মে, কভু নহে জড় তথাপি যে নিন্দে, পড়ে সে বিষয় ধর্মে। সেই অপরাধে জমের যাতনা, পায় জীবী অবিরত, হে নন্দ নন্দন সেই অপরাধে যেন নাই হই হত। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। হ্যাঁ, তাহলে কি হলো? ওর হলো অপরাধ। তো অপরাধ তো কোনোদিন নষ্ট হয় না। সুকৃতি যেমন নষ্ট হয় না, অপরাধও কোনোদিন নষ্ট হয় না। পাপ পুণ্য দুটোই ক্ষয় হয়ে যায়, কিন্তু অপরাধ সুকৃতি এ দুটো ক্ষয় হয় না। এই জন্য আমরা সব অপরাধ করলে ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধ থেকে একটু দূরে থাকতে হবে, যেন কোনো প্রকারে আমাদের বৈষ্ণব অপরাধ না হয়ে যায়। যে না তেন প্রকারে না। হ্যাঁ, এটা বিচার্যের বিষয়। আর ওটাই আমরা বেশি করে, এই শ্রৌতি মহারাজ কি করেছে রে, হ্যাঁ শুনলাম এরকম এরকম কিছু করেছে, একটা কি করেছে রে বল না। শুনিতে বাড়য়ে কত রতি, যদি হয় কৃষ্ণ কথা, বজ্র যেন পড়ে মাথা, ঘুমে ঝুমে তল্লাশ বালিশ, যদি হয় অসৎ কথা, ঘুমেতে চিয়াও তথা, শুনিতে বাড়য়ে কত রতি। আমাদের যদি ভগবানের কথা, বৈষ্ণবের কথা, গুরুদেবের কথা, মহাপ্রভুর কথা শোনার জন্য এত আগ্রহী হতে পারতাম, তাহলে আমাদের কল্যাণ হতো। কিন্তু আমরা যে সকলে অসৎ আর অসৎ কথা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, মানুষ হচ্ছে মনি নাঞ্চ মতিভ্রম শব্দ একটা আছে। হ্যাঁ, মনি নাঞ্চ মতিভ্রম, মনিরাও পর্যন্ত মাঝে মাঝে তারা নানা প্রকার বিপথে পরিচালিত হয়। আর মানুষ তো কার কথা, রক্ত মাংসের শরীর। হ্যাঁ, আমরা সাধক জীব, সাধন ভজনে কত রকম আমাদের বিঘ্নতা রয়েছে। সুতরাং অপরাধ করতে পারে, তাই বলে আমি তার জাজ হয়ে গেলাম, আমি তার বিচার করব, এটা হবে না। তার গার্জিয়ান আছেন, বিচার তিনিই করবেন, আমি তার বিচারক হতে যাব কেন? এগুলো শাস্ত্রে ছিল গুরু মহারাজের হরিকথার মধ্যে আপনারা বহুবার হয়তো শুনেছেন। হ্যাঁ, গুরু মহারাজের হরিকথার মধ্যে এগুলো সব বিচার্যের বিষয়। তাই এখানে সেই আমি যে কথা বলছিলাম, শ্রীল রূপ গোস্বামী প্রভু তিনি যে কথা বর্ণনা করেছেন, হ্যাঁ সেই কথা বলতে গিয়ে আর আমি চলে আসলাম সনাতন গোস্বামীর কাছে। বৃন্দাবন ধামটা কি বস্তুর দ্বারায় নির্মিত, লক্ষ্মী দেবী কি কি বস্তু, আমি বলেছি লক্ষ্মী দেবী তার কটাক্ষভূত সমস্ত ঐশ্বর্য দিয়ে তিনি বৃন্দাবন ধামটাকে অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। তথাপিও তিনি শ্যামসুন্দরের কাছে আসার যোগ্যতা অর্জন করতে পারলেন না। আর আমাদের কেউ যদি 2-5 হাজার টাকা দিয়ে যায়, তাকে আমি কাঁধে তুলে নাচাবো। হ্যাঁ, এই জন্য তুলসীদাসজি একটা কথা বলেছেন জানেন? তুলসীদাসের কথা আপনারা শুনেছেন? তুলসীদাসের নাম শুনেছেন কেউ? হ্যাঁ, কে ছিলেন তিনি? হ্যাঁ, তিনি মহাভারত রচনা করেছিলেন, তাই নয়? হ্যাঁ, এই তো, তাহলে আমি মহাভারত বললাম, বলে দিলেন হ্যাঁ মহাভারতের রচয়িতা। ঠিক আছে, তাহলে তিনি রামচরিত মানস, হ্যাঁ রামচরিত মানসের রচয়িতা। এই হচ্ছে মহাকবি তুলসীদাস। তিনি একটা তার দোহার মধ্যে লিখছেন কি জানেন? तुलसी यह संसार में कहाँ से भक्ति भेंट,
तीन बातों में लटपट रहे दमड़ी चमड़ी पेट। तिनी लिखছেন তিনি কি রকম সাধক। चित्रकूट घाट पर भयो साधु संत के भीड़, तुलसी दास चंदन घिसे तिलक लगाओ ए रघुवीर। मेला लेगেছে नवरात्रि मेला चित्रकूटे, सब साधु संत एसे नाना रकम तादेर इष्ट देवतार एने साधन भजन करছেন। उनिও একটা চিত্রপট রেখেছেন, উনি রামায়ের उपासक। এখন সেই চিত্রপটের সামনে বসে বসে চোখ বন্ধ করে চন্দন ঘষছে। ঠাকুর তুমি তো আমার কাছে চিত্রপট রূপে রয়েছো, তুমি আমার কাছে যদি মূর্তিমন্ত হতে তাহলে আমি তোমাকে সুন্দর করে সাজাতাম। চিন্তা ভাবনা করছেন আর নর্মদা নদীর তীরে এইরকম বসে সেই ঘাটের কাছে বসে তিনি চন্দন ঘষছে, চোখটা বন্ধ করে নিয়েছেন। আর ঘষছে ওই রকম চিন্তা করছেন স্বয়ং রামচন্দ্র উনি চন্দন ঘষছে, আর স্বয়ং রামচন্দ্র সেই চন্দন পিড়ে থেকে চন্দন নিয়ে নিজের কপালে তিলক করছেন, স্বয়ং রামচন্দ্র। আর উনি তখন এই দৃশ্য দেখে তখন উনি বললেন, चित्रकूट घाट पर भायो साधु संत के भीड़, तुलसीदास चंदन घिसे तिलक लगाओ ये रघुवीर। हरे कृष्ण। সেই ব্যক্তি তিনি বলছেন, तुलसी यह संसार में कहाँ से भक्ति भेंट, तीन बातों में लटपट रहे দামড়ি চামড়ি পেট। হ্যাঁ, ব্যাখ্যাটা আমি আজকের আপনাদের দিব না, এই শ্লোকের ব্যাখ্যাটা, এই দোহার ব্যাখ্যাটা আমি পরে দিব। হ্যাঁ, তৎপূর্বে আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে সম্রাট আকবর তিনি সনাতন গোস্বামীর চরণে প্রণত হয়ে তিনি বললেন, আমার দ্বারায় সম্ভব নয়। একটা ইট, একটা হচ্ছে কি পরশমানিক। হ্যাঁ, পরশমানিকের স্বভাবটা কি? অষ্ট ধাতু মে পরশ লাগাওয়ে এক হো যা। হ্যাঁ, সব সোনা হয়ে যাবে। তাহলে এই যে বৃন্দাবনের ঘাটের যে এক একটা ইট, এক একটা পরশমণি, আমার ভান্ডারে তো একটাও নাই। আমার ভান্ডারে তো এইরকম মানিক তো একটা নাই। আবার ওই পরশমানিক যে অষ্ট ধাতুকে সোনা করার যোগ্যতা রাখে, সেই অষ্ট ধাতু সোনা করার যে পরশমানিক, সেই পরশমানিককে নিন্দা করছেন ইন্দ্রনীলমণি। হ্যাঁ, ইন্দ্রনীলমণির নাম শুনেছেন? আর আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি কৃষ্ণের রূপ বর্ণনা করতে গিয়ে হ্যাঁ তিনি রূপ বর্ণনা করতে গিয়ে বলছেন, ইন্দ্রনীলা জেনে কৃষ্ণ রূপ খানি হেরিয়া কদম্ব মূলে, আমার মনু চাটন না চলে চরণ সংসার গেলাম ভুলে, সখী হে সুধাময় সে রূপমা ধুরি, তার দেখিলে নয়ন হয় ঝরে প্রেমময় বারি, কৃষ্ণের দেখিলে নয়ন হয় অচেতন ঝরে প্রেমময় বারি। তাই লক্ষ্মী দেবীর সমস্ত কটাক্ষ ভূষ ঐশ্বর্যের দ্বারাই যে সমস্ত ওই ইট দিয়ে তৈরি হয়েছিল, তার কাছে এই পরশমানিকের মতো এক একটা ইট, লক্ষ্মীর কাছে কোনো কিছু নাই। এত কিছু থাকা সত্ত্বেও তথাপিও রাধারানী সেই বৃন্দাবন, সেই ঐশ্বর্যের মধ্যে তিনি আকৃষ্ট হলেন না। কিসের প্রতি আকৃষ্ট হলেন? শ্যাম সুন্দরের প্রতি। কেন? ইন্দ্রনীল যিনি কৃষ্ণ রূপখানি হেরিয়া কদম্ব মূলে। হ্যাঁ, এই ইন্দ্রনীল যিনি মানে ইন্দ্রনীল মণিকে যিনি মানে যে নিন্দা করছেন, বিলীন করে দিচ্ছে যার গায়ের রং। হ্যাঁ, আমার শ্যামসুন্দরের গায়ের রংটা এরকম।
মাস্টারমশাই হয়তো চৈতন্য চরিতামৃত পড়েন, তো চৈতন্য চরিতামৃতের মধ্যে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদ, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ, সেখানে ওই রায় রামানন্দ সংবাদ, মহাপ্রভু যখন তিনি রায় রামানন্দের সঙ্গে গোদাবরী তীরে সাউথে তিনি মিলিত হয়েছিলেন, অনেক কথোপকথন সেখানে মহাপ্রভু তাকে প্রশ্ন করেছিলেন, সাধন তত্ত্ব, হ্যাঁ, কহতো আমারে, হ্যাঁ, এইরকম ভাবে তিনি প্রশ্ন করেছিলেন। প্রশ্ন উত্তর করতে 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 শেষের দিকে গিয়ে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করছেন, বলো তো রামানন্দ, রূপের মধ্যে সব থেকে কোন রূপ শ্রেষ্ঠ? স্থানের মধ্যে সব থেকে কোন স্থান শ্রেষ্ঠ? মানুষের বয়সের মধ্যে সব থেকে কোন বয়স শ্রেষ্ঠ? আর 12টা যে রস আছে, সেই 12টা রসের মধ্যে কোন রস শ্রেষ্ঠ? তখন উত্তর দিয়েছিলেন রায় রামানন্দ। রায় রামানন্দকে ব্রজলীলায় যিনি বিশাখা সখী, ব্রজলীলায় স্বরূপ দামোদর হচ্ছেন ললিতা সখী, আর রায় রামানন্দ হচ্ছেন তিনি বিশাখা সখী। তিনি উত্তর দিয়েছেন, শ্যামমে বপরম রূপ পুরী মধুপুরে বরা, আর বয় কৈশোরকং এব আদ্যয়ে বপর রস। বাহ, শ্যামমেব পরম রূপ, অনলি ফর কৃষ্ণ, নট আদার্স। এই রূপটা একমাত্র কৃষ্ণের জন্য সীমাবদ্ধ। শ্যাম সুন্দর, এই জন্য তার এক নাম। হ্যাঁ, আমরা মাইকের মধ্যে একটা গান হয় শ্যামা সঙ্গীত, তার মধ্যে শুনতে পাই, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। হ্যাঁ, শ্যামা মা, হ্যাঁ, কিন্তু শ্যামা মা তিনি নন। তথাপিও শ্যামা শব্দ তার পিছনে লাগানো হয়েছে, কিন্তু অরিজিনাল শ্যাম বর্ণ হচ্ছেন আমার কৃষ্ণ, নট ফর আদার্স। এই রংটা আর কেউ পাবে না, এটা অনলি ফর কৃষ্ণ। আর সেই কৃষ্ণ হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর, ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর। দ্বারকার কৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয় নাই, মথুরার কৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয় নাই। একমাত্র ব্রজেন্দ্র নন্দন যে রাধারমন কৃষ্ণ, তাকে বলা হয়েছে রাধা শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর শুধু নয়, তিনি রাধা শ্যাম সুন্দর, শক্তি শক্তিমান অভেদ। তা এইরকম অবস্থায় এই বৃন্দাবন ধাম দেখুন, লক্ষ্মীর সমস্ত কটাক্ষুর্থ ঐশ্বর্য দিয়ে রাধারানীর মন পেলেন না। কেন? রাধারানী তিনি ওই সমস্ত বস্তুতে আকর্ষিত নয়, তিনি একমাত্র সেই নিত্য যে রূপ ভগবানের, সেই রূপ দর্শন করে তাতে তিনি মোহিত হয়ে গেলেন। আর তার নাম শ্যাম নাম আর শ্যাম রূপ, তাই তো। সখী কে বাসনা এলো শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পোষিল গো, আকুলা করিলা মর প্রাণ সখী রে, কে বাসনাইল শ্যাম নাম। এই হচ্ছে বৃন্দাবন ধাম। আরো অনেক আছে, এর মধ্যে বর্ণনা আছে। আমরা আগামীকাল, টাইম অতীত হয়ে গেছে, ঠাকুরের আরতির সময় হয়ে গেছে। এখন আমরা আজকের এখানে হরিকথার বিশ্রাম দিব। আগামীকাল এবং আগামী পরশু এখনো 2 দিন আমাদের হাতে আছে। আপনারা যেভাবে এই যে মধুময় কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এর থেকে আরো সুন্দর সুন্দর কথা যে ছিল রূপ গোস্বামী প্রভু তার লেখনীর মধ্যে তিনি লিখেছেন, আমরা যতটুকু গুরুপাদ পদ্মের কাছ থেকে শুনেছি,
বৈষ্ণবগণের কাছ থেকে যতটুকু শুনেছি, শাস্ত্র পড়ে যতটুকু আমরা পেয়েছি, আমরা সেগুলো ডিপ থেকে ডিপলি প্রবেশ করে দিয়ে সেগুলো আস্বাদন করার চেষ্টা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং